আসলে গর্ববোধ করি যে বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান, সে দেশে আমারও জন্ম, আমিও তখনই শাকিব খানের একটা গান আসে, যেমন যখন কোকিলের গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা আনন্দের জোয়ার ছিল যে সবকে আগেও বলেছি শাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো হতেই পারে। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে। মেকিং, গল্প সবকিছু মিলে একটা ছবি হবে। দেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি, অনেকগুলো ছবি তো কপি, তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই, সবগুলো না, অনেকগুলো এরকম হিট করতে পারে। তো শাকিব খানের ছবি বলে সবাই তার পিছনে লেগে থাকে, কপি এই করছে, তার লুকিং এই নিচ্ছে, এই কপি করছে। তো তোমরা করে দেখাও না, কপি করে দেখাও না, কম তো দেখাওনি, তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো না। খুবই ভালো লেগেছে আমাদের দেশে যে এমন এমন একটা ছবি আসছে। শাকিব খানের সব ছবি আমার কাছে সবসময় সুপার হিট, তবে তুফানটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তুফানটা মনে হচ্ছে একদম তুফান। আসলে শাকিব খানের ছবি আসলেই আমি দেখি, অন্য ছবি দেখি না তা না, অবশ্যই সবই দেখি। কিন্তু শাকিব খান আমার সবচেয়ে পছন্দের হিরো, যার জন্য আমি চেষ্টা করি শাকিব খান আসলে তার আসলে আমার ফ্যামিলির সাথে আমার আসার কথা ছিল, কিন্তু ফ্যামিলির ব্যস্ততার কারণে আমি তাদের জন্য অপেক্ষা করতে করতে আমার একটা দেরি হয়ে গেছে। তো শাকিব খানের লুক নিয়ে যদি কিছু বলেন। শাকিব খানের লুক তো এক একটাতে এক এক রকম। তুফানে একদম তুফান, প্রিয়তমায় ছিল একদম আরেক গেট আপ। আপনারা দেখেছেন এক একটা ছবিতে তার গেট আপ এক এক ধরনের, এটাই হচ্ছে আমাদের শাকিব খান। তখনই শাকিব খানের একটা গান আসে, যেমন যখন কোকিলের গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল কখন কোকিলের গানটা আসবে। এরপরে যখন আরেকটা গান আসলো সেটাতেও সব দর্শকরা খুবই হ্যাপি ছিল এই ছবিটা দেখে, এবং আমার মনে হয় তুফান 2 যখন আসবে আরো দর্শক আসবে, আরো দর্শক আসবে, কেউ বাদ থাকবে না। আমার কোকিলের গানটা ভালো লেগেছে, আরেকটা ছিল সেটাও ভালো লেগেছে, দুইটা গানই আমার খুব ভালো লেগেছে। দুটা লাইন বলতে ওই তো কোকিল ডাকে, আমার আসলে বলা একদম বসাও, যার জন্য আমি ঘুরতে গাচ্ছি। আমি আগেও বলেছি শাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো হতেই পারে, কিন্তু সে যেহেতু যেহেতু বাংলাদেশে, সেহেতু তার বিস্তারটা হয়তো আমাদের যেখানে শাহরুখ খান, সালমান খান সেখানে সেখান পর্যন্ত যেতে পারেনি, তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমাদের শাহরুখ খান, সালমান খান যেখান থেকে শুরু, সেই জায়গায় যদি আমাদের শাকিব খানকে নিয়ে আমার অবশ্যই তাদের থেকে বেটার কিছু করে থাকে। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে। মেকিং, গল্প সবকিছু মিলে একটা ছবি হবে। সেখানে বাজেট বেশি হলে যদি গল্প না থাকে, মেকিং ভালো না হয়, মিউজিক ভালো না হয়, গান ভালো না হয়, সেই ছবি তো অবশ্যই চলবে না। আর যদি অল্প বাজেট দিয়েও রায়হান রাফি যদি এই তুফান দেখাতে পারে, তাহলে আরো যদি ভালো গল্প হয় তাহলে রায়হান রাফি কি দেখাবে, এটাই একটা প্রশ্ন। দেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি, অনেকগুলো ছবি তো কপি, তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই, সবগুলো না, অনেকগুলো এরকম হিট করতে পারে। তো শাকিব খানের ছবি বলে সবাই তার পিছনে লেগে থাকে, কপি এই করছে, তার লুকিং এই নিচ্ছে, এই কপি করছে। তো তোমরা করে দেখাও না, কপি করে দেখাও না, কম তো দেখাওনি, তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো না। মিমি চক্রবর্তীর অভিনয় কেমন লেগেছে আপনাকে যদি বলতেন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগেছে, যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম। তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে, এপার বাংলা ওপার বাংলায়। আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি, এটা আসলে আমরা আশা করিনি, কারণ এই কথাগুলো, নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয়। তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলে আমি আশা করিনি। তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রাফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে। সবকিছু ভালো ছিল, মেকিং ভালো ছিল না, কস্টিউমও ভালো ছিল। শাকিব খানের গেট আপ একটা অন্য লুক। সে যখন দাঁড়ায়, সত্যিই আমি একজন দর্শক হিসেবেই না, আমি একজন অ্যাক্ট্রেস হিসেবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস। শাকিব খানের সাথে আমিও কখনো একটু ছবি করেছি, তখন আমার মনে হয় যে আমি আমিও যেন হারিয়ে যাই তার গেটাপে, তার লুকে, তার চাহনিতে, তার অভিনয়। আচ্ছা আপু, এই যে আমাদের বলিউড যে হলো তারপরে এনিমে হলো, আপনার কি মনে হয় যে আমাদের যে ছবিটা আছে এখন এটা কি ওদেরকে বিট করতে পারছে? আমার তো মনে হয় পারছে, এখন বাকিটা আপনারা ভালো জানেন। আসলে সব হলের সবকিছু তো খবর আমরা জানি না, আমরা ঘরে বসে যেটুকু দেখি, যেটুকু পাই, অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান।
আর আজকে আমি হলে এসে ওনার কাছে তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান। আসলে এক একজনের জায়গায় এক এক রকম, কোনো আর্টিস্টকে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই। আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো। মিমি চক্রবর্তী, তাকেও ভালো লেগেছে। এক একজনকে এক এক রকম লাগবে, কারণ আমাদের সবার লুক একরকম, অভিনয় এক এক রকম, দক্ষতা এক এক রকম, কাউকে ছোট করে দেখার এখানে কিছু নেই। আমার নতুন মুভি তো চলছে, তুমি করে বলবে, একটা ছবিও শেষ হয়ে গিয়েছে। সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেটুকু করার, যে আমরা আর্টিস্ট, আমরা ছবি করবো, ছবি শেষ করবো, ডাবিং করবো, এডিট প্যানেল এডিট হবে, তো এরপরে এখন বাকিটা প্রডিউসারের ইচ্ছা। যেহেতু সময় এখন সাকিবের, তবে আমরা একটু অপেক্ষা করি, যখন সময় ভালো হবে, সব ছবি ভালো ব্যবসা সম্ভব হবে, তখন নিশ্চয়ই আমাদের ছবিগুলো আপনারা দেখবেন। আসলে গর্ববোধ করি যে বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান, সে দেশে আমারও জন্ম, আমিও বাংলাদেশি। আমাদের দেশের হিরো, এটা আমার বলতে অনেক গর্ববোধ করি যে আমার কলকাতায় আমি একটা ছবিতে গিয়েছিলাম, বা কলকাতায় আমি যখন যাই, যখন শাকিবের গল্প হয়, তখন বলি শাকিব খান তো আমাদের দেশের হিরো। তখন আসলে গর্বের বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশের হিরো একজন শাকিব খান। খুবই ভালো লাগে। হ্যাঁ, নিজেকে তো ভেঙেছে শাকিব 100%। আর যতটুকু সে এই জায়গা পর্যন্ত এসেছে, তার পিছে তার অবশ্যই অনেক অনেক চেষ্টা আছে। তাকে যে কেউ হেল্প করেনি তা না, তার পিছনেও অনেক গার্জিয়ান ছিল। সবকিছু শেষে শাকিব খান যে আজকে এতটুকু এসেছে, দেশে বাংলাদেশের তুফান, তাকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি। হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে, হয়তো আমার পরে ফোন আসতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনারা কেউ তার সাথে লেগেও পারবেন না। সে যে তুফান, এই ছবিতে যেমন দেখিয়েছে, সে তুফানই। সে তুফান। আর শাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো, বাংলাদেশের মানুষরাই তো তার ছবি দেখতে আসে। সে যেহেতু কলকাতায় তার এই ছবি রিলিজ হয়েছে, তো কলকাতার যে হিরোরা আছে, তাদের দর্শকরা তো তাদেরকে টানবে। তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে, এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে, আপনারা কতটুকু সাপোর্ট করবেন? আপনারা তো অনেকটাই সাপোর্ট করবেন না। যেমন আমি অনেক ছবি দেখতে আসবো না, আমার দেশের হিরো বলে আমি দেখতে এসেছি। এখানে যদি শাকিব খানের বদলে তাদের দেশের কোনো হিরো হতো, অবশ্যই হতো। যেহেতু আমাদের দেশের হিরো, তারা অনেকেই তো আছে এই শাকিব যেন ওই দেশে এরকম তুফানের মতো না বিস্তার করতে পারে, যার জন্য ওই দেশের দর্শকরা চাপেই যে আরেক দেশের হিরোকে না টানতে। এটা হতেই পারে, এটা একটা মামুলি ব্যাপার। আমাদের দেশের হিরো, আমাদের দেশের ছবি, আমাদের দেশে যে চলেছে,